আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো আপনাদেরকে কাঁচা টমেটো দিয়ে কিভাবে ভর্তা করতে হয়। তো চলুন দেখে আসি উপকরণটা কি কি লাগে। তো এখানে দেখা যাচ্ছে একটি পেঁয়াজ, দুটি কাঁচামরিচ, 4-5টা শুকনো মরিচ আর হচ্ছে ধনিয়া পাতার কুচি। তো চলুন কিভাবে কি করতে হয় দেখে আসি। প্রথম কাঁচা টমেটো সিদ্ধ করে নেবেন। সিদ্ধ নেওয়ার পরে এটা স্লাইস করবেন। ঠিক এইভাবে পাতলা পাতলা করে কাটবেন। আপনার টমেটো 4-5টা কিংবা 3টাও নিলে হয়। এটা হলো আপনার ফ্যামিলির মেম্বার বুঝা। যেমন আমার ফ্যামিলির মেম্বার হলো 4জন। 4জনের জন্য আমি 5টা টমেটো নিছি, যেন গরম ভাতের সাথে যেন বেশি বেশি করে খেতে পারে। আমরা এই সরষের তেল দিয়ে একটু ভেজে নেব টমেটোটা। গরম হইতেছে তেলটা, গরম হইলে তারপর আমরা টমেটোটা ঢেলে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন টমেটো ঢেলে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। সরষের তেল দেওয়ার মানে হলো টমেটোটার স্বাদ বাড়বে। ভাজার সময় অনেকটাই পানি ছাড়বো, এই পানিটা টানাই নেবেন। টানানো হয়ে গেলে তারপর নামাই নেবেন। ভালো কথা, একটা কথা বলতে আমি ভুলে গেছি। কথাটা হলো আপনারা যখন সিদ্ধ দিবেন তখনও কিন্তু কাঁচা টমেটো অনেকটা কাঁচা থাকে, ভালো করে সিদ্ধ হয় না। তার জন্য এই ভাজলে কী হয়, এটা যে পানিটা, এই পানিটা টেনে নেয় আর দ্বিতীয়ত স্বাদটা একটু বাড়ায় ভালো। তো আপনারা অবশ্যই ভেজে নেবেন। আমার টমেটো প্রায় কাছাকাছি হয়ে গেছে, আর 2-3 মিনিট রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটা দেখতে থাকুন। ভাজা প্রায় শেষ, আর 2 মিনিট রাখবো। তখন বলছিলাম 3 মিনিট লাগবে, কিন্তু না, 3 মিনিট হয় নাই, আরও 2 মিনিট লাগবে। কাছাকাছি প্রায় হয়ে আসছে। টমেটো ভাজা শেষ, এখন উঠাই নেব। এখন ওই যে 4-5টা যে শুকনো মরিচ নিয়েছিলাম ওটা একটু ভেজে নেব। মরিচ ডালা প্রায় হয়ে গেছে। তো আমাদের মরিচ আর পেঁয়াজ ডলা শেষ। এখন এলো যে টমেটোগুলো আছে ওগুলো একটু ডলে নেব হাত দিয়ে। এখন আমরা এই যে টমেটো ডলে নেব। টমেটো এখনো শক্ত অনেক, তো ভালো করে মনে হয় সিদ্ধ হয় নাই। আপনারা অবশ্যই ভালো করে সিদ্ধ করে নেবেন। তারপর এটাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
তো এখন আমরা এটাকে দিয়ে দেবো যে মরিচগুলো ডলছি সেই মরিচগুলো। আপনারা চাইলে আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন, আমরা একটু ঝাল বেশি খাই তার জন্য ঝালটা বেশি দিছি। আশা করি রেসিপিটা ভালো হবে। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা, তারপর দিয়ে দেবো 2টা কাঁচামরিচ যে কেটে রাখছিলাম সেই কাঁচামরিচগুলো। কাঁচামরিচটা দিলে হয় কি একটু কাঁচামরিচের স্বাদটা থাকে, একটা ফ্লেভার থাকে, এই ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দেওয়া। তারপর দিয়ে দেব সরষের তেল, ভালো করে মেখে নেব সুন্দর করে। আমাদের ভর্তা প্রায় হয়ে গেছে, এখন একটু দেখব লবণ হয়েছে কিনা। লবণ হয়েছে, গুড। তো হয়ে গেল আমাদের নতুন রেসিপি, গরম ভাতের সাথে অনেক মজার একটা খাবার। আপনারা একটু ভর্তা দিয়ে 2 প্লেট ভাত খেতে পারবেন আশা করি। তো আজকের ভিডিও এই তোমাদি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।